अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের ফজিলত শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এমন 60টি কাজ যা করা অনুচিত, অর্থাৎ উচিত নয়। আসুন শুরুতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাই। একবার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কি তোমাদের ভালো এবং খারাপ লোকদের সম্পর্কে বলবো না? তখন সকলেই নিশ্চুপ রইলেন। আমার নবী এই কথাটি 3 বার বললেন। তখন এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ভালো খারাপ লোকদের সম্পর্কে অবহিত করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ভালো ওই ব্যক্তি যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় এবং মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে। আর তোমাদের মধ্যে খারাপ ওই ব্যক্তি যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় না এবং অনিষ্টতা থেকেও মানুষ নিরাপদ না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে পাকটি তিরমিজি শরীফের হাদিসে পাক এবং হাদিস নাম্বার 2270। তো আমাদের কিছু কথা এমন হয় যে সেটা অনেকের কাছে ভালো লাগে, আবার এমন অনেক বিষয় আছে যেগুলো অনেকের কাছে খারাপ লাগে। কিছু তো এতটাই খারাপ হয় যে মানুষ তাদের সাথে হাঙ্গামা শুরু করে দেয়। এমনটি সে সময় হয় যখন আমরা কারো অপছন্দনীয় কাজ তার সামনেই বারবার করি, আর এর ফলে আমাদের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। মানুষ আমাদেরকে অভদ্র মনে করে, আর অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে বিনা কারণে কষ্ট দেওয়ার ফলস্বরূপ আখিরাতে আমাদের শাস্তিও হতে পারে। আমাদের মধ্যে সর্বদা এই চেষ্টা থাকা উচিত যে আমরা যেন মানুষের জন্য প্রশান্তির মাধ্যম হই, মানুষ যাতে আমাদের কাছ থেকে কল্যাণ গ্রহণ করে, তাদের দুর্ভোগের কারণ যাতে আমরা না হই। আমাদের প্রোগ্রামে এমন 60টি কাজ সম্পর্কে আলোকপাত করা হবে যা আমাদের করা অনুচিত, উচিত নয়। এ সকল কাজগুলো যদিও দেখতে খুবই নগণ্য ও ছোট মনে হতে পারে, কিন্তু ছোট ছোট কঙ্কর যদি একই ব্যক্তিকে বারবার মারা হয় তাহলে সেগুলো তাকে ভালোই আঘাত করতে পারে। এই কারণে আজকের যে বিষয়গুলো আলোচনা করা হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপর নিজের মাঝে সেগুলো খোঁজার ট্রাই করবেন যে এই বিষয়গুলো আমার মাঝে আছে কিনা। যদি আপনার মাঝে থেকে থাকে, আমাদের মাঝে থেকে থাকে, তাহলে সেগুলো দূর করার ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব। নাম্বার 1, আসা যাওয়ার সময় জোরে দরজা বন্ধ করা, বিশেষত যখন সেটা লোহার তৈরি দরজা হবে। এই কাজটা অনেকে করে থাকে। কারো ঘরে আসলো, কারো ঘর থেকে গেল, এমন জোরে দরজাকে বন্ধ করবে, কোনো রুমে যদি কোনো রোগী থাকে তার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। কোনো রুমে যদি কোনো ঘুমন্ত ব্যক্তি থাকে তার চোখগুলো মেলে যায়। তো এরকম কারো না করা উচিত, যেগুলোর কারণে কোনো মুসলমান কষ্ট পায়। এরপর বলা হচ্ছে কারো স্বল্প উপার্জন অথবা পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণে তাকে কটাক্ষ করা। কেউ পরীক্ষায় কম নাম্বার পেল বা
কারো আয় উপার্জন অল্প, তো এগুলো নিয়ে কটাক্ষ করা, এগুলো মুসলমানদের অন্তরে কষ্ট প্রবেশ করে। কারো মোবাইলের ভালো টিউন পরিবর্তন করে দেয়া, অনেক সময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা হয় যে আমি আমার ফ্রেন্ডের লক জানি, পাসওয়ার্ড জানি, তার মোবাইলে ঢুকে আমি তার টিউন পরিবর্তন করে দিলাম, এমন টিউন দিলাম যখন কল আসবে, অ্যালার্ম বাজবে, তখন ওই ব্যক্তি বেচারা লজ্জার মধ্যে পড়ে যাবে। তো এগুলো করা উচিত নয়। একইভাবে কারো মোবাইল ফোনের সেটিং বদলে দেয়া, এগুলোও উচিত নয়। কেউ নিজের হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করছে, এমন অবস্থায় তার স্ক্রিনের মধ্যে দৃষ্টি দেয়া। জি হ্যাঁ, যখন কোনো ব্যক্তি শুধু মোবাইলে হোয়াটসঅ্যাপ কেন, যে কোনো অ্যাপ্লিকেশন বা তার ব্যক্তিগত কোনো কাজ করছে, তো অহেতুক আমি তার পাশে বসে আছি এবং তার মোবাইলের দিকে তাকিয়ে আছি সে কী করছে। এখন হতে পারে সে তার পরিবারের সাথে চ্যাটিং করছে, তার স্ত্রীর সাথে চ্যাটিং করছে। তো আমরা মানে কেমন মুসলমান যে অপরের প্রাইভেসি নষ্ট করছি। তো এসব বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর বলা হচ্ছে কেউ ফোনে কথা বলছে, এমন অবস্থায় তার পাশে উচ্চস্বরে কথা বলে তাকে ডিস্টার্ব করা, এটাকে এখন ফ্যাশন হিসেবে নেওয়া হয়েছে বা মানে মজা। ফ্রেন্ডদের মধ্যে যখন দেখা যায় কারো ফোন আসলো, অপর ফ্রেন্ডরা, তার বাবার কল হতে পারে, মার কল হতে পারে, ফ্যামিলির কোনো না কোনো সদস্যের কল হতে পারে, পাশে থাকা বন্ধুরা মজা করার ছলে এমন জোরে জোরে কথা বলে বা এমন কিছু অদ্ভুত কথা বলে, খারাপ কথা বলে, যাতে করে তার মা বাবা কিছুটা ইতস্তত বোধ করে। তো এগুলো করাও উচিত নয়। এরপর বলা হচ্ছে বহুদিন পর কাউকে ফোন করে নিজের পরিচয় দেওয়ার পরিবর্তে এসব কথা বলা যে আমাকে চিনেছ, বলো তো আমি কে। তো এইসব কথাও না বলা উচিত। এরপর বলা হচ্ছে কল করে অন্যের ব্যস্ততা সম্পর্কে জিজ্ঞেস না করেই লম্বা কথা শুরু করে দেয়া, অথচ হতে পারে লোকটি খাবার খাচ্ছে কিংবা ড্রাইভিং করছে। তো এজন্য যখনই কাউকে ফোন দেয়া হবে তখন তার সাথে কুশল বিনিময় করে যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কেমন চলছে আপনার দিনকাল, আপনার পরিবারের সবাই কেমন আছে, আপনার কাছে কি 1 মিনিট সময় হবে, 2 মিনিট সময় হবে, আমি আপনাকে কিছু বলার জন্য ফোন দিয়েছি। তো আমরা যদি শুরুতেই এভাবে তার সাথে কথা স্টার্ট করি, তাহলে আশা করি যে সে যদি অতি ব্যস্ত থাকে তাহলে বলে দিবে ভাই আপনি আমাকে 5 মিনিট পর কল দেন, 10 মিনিট পর কল দেন। এভাবে ইনশাআল্লাহ অপর মুসলমানকে কষ্ট দেয়া থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। এরপর বলা হচ্ছে আপনার সাথে দেখা করতে আসা ব্যক্তি আপনার পরিপূর্ণ মনোযোগ চাইছে, সাক্ষাৎকারীকে অবহেলা করে ফোনের মধ্যে লেগে থাকলে সে এটিকে নিজের জন্য অপমানজনক মনে করবে। এখন ধরুন কেউ আপনার সামনে এসেছে, আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আপনি এদিকে হেসে হেসে কথা বলছেন, তার দিকে তাকাচ্ছেন না, এদিকে আপনি হাতটা মেলালেন, তাহলে বলুন তো তার কেমন লাগবে? আর এটা যদি রিপিট আপনার সাথে হয় তাহলে আমার আপনার কেমন লাগবে? তো এই জন্য কেউ যদি আমার আপনার সাথে কথা বলতে আসে তাকে ইম্পর্টেন্স দেয়া উচিত। মানুষের উল্টাপাল্টা নাম রাখা, এটাও উচিত নয়। পারস্পরিক ব্যবহার্য বিষয় বা যেগুলো বস্তু আছে সঠিক জায়গায় না রেখে এখানে সেখানে রেখে দেয়া, এটা বিশেষ করে ঘরের মধ্যে হয়ে থাকে। তো ঘরের মধ্যে যারা পুরুষ সদস্য থাকে তারা ব্যবহারের জিনিসগুলো এক জায়গা থেকে নিয়ে ব্যবহারের পর অন্য জায়গায় রেখে দেয়, সেটা ওই জায়গায় রাখে না। তখন ওই ঘরের বিশেষ করে যারা মহিলারা থাকে ওনাদের এগুলো গুছাতে একটু কষ্ট হয়ে যায়। তো মুসলমানকে কষ্ট দেওয়া উচিত নয়। এবার বলা হচ্ছে কথা বলার সময় একটু পর পর ঘুরে দেখা, এটাও উচিত নয়। উপকারের খোঁটা দেয়া, কাউকে আপনি কোনো উপকার করেছেন, কাউকে সাহায্য করেছেন, সেটা পরবর্তীতে দেখিয়ে দেয়া যে আমি তো তোমার জন্য এটা করেছি, এটা করেছি, তুমি ভুলে গেছো। তো খোঁটা দেওয়াও উচিত নয়। এরপর বলা হচ্ছে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতেই 2 জন কানাঘুষা করা। অনেক সময় যার কানে কথা বলা হচ্ছে সেও এর ফলে অস্বস্তি বোধ মনে করে। তো 3 জন থাকলে, 2 এর অধিক থাকলে সেখানে কানাঘুষা করা উচিত নয়। হ্যাঁ, আপনার যদি কারোর সাথে পার্সোনাল কথা থাকে আপনি অন্যজনদের থেকে অনুমতি চেয়ে নেন, ভাই আমার ওনার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে, আমি বলে নিচ্ছি, বা তাকে পরবর্তীতে বলে দিবেন, ফোনে বলে দিবেন, বা একান্ত যখন তাকে একাকী পাবেন আপনি তখন বলে দিবেন। এবার বলা হচ্ছে সাধারণত ঘরের মধ্যে প্রত্যেকের ব্যবহারের জন্য আলাদা তোয়ালে থাকে, নিজের তোয়ালে রেখে অন্যের তোয়ালে ভিজিয়ে ফেলা কিংবা নোংরা করে ফেলা, এটাও মোটেও উচিত নয়।
ঘরের মধ্যে যার যার ব্যবহারের জিনিস তাকে তাকে ব্যবহার করা উচিত। যখন এসি চলে তখন এর বিল ওঠে, এজন্য অধিকাংশ এসি ব্যবহারকারীগণ এর ব্যবহার সম্পর্কে সচেতন থাকেন। এমত অবস্থায় কারো অফিস অথবা ঘরে বিনা অনুমতিতেই এসি অন করা তাদের জন্য পেরেশানির কারণ হতে পারে। আপনি যখন অফিসে আছেন, হয়তোবা এসিটা আপনার মালিকানাধীন নয়, এজন্য হয়তোবা আপনি যখন ইচ্ছা সেটা ছাড়ছেন, যখন ইচ্ছা চালাচ্ছেন, অনেক সময় ছেড়েই আপনি অন্য রুমে চলে যাচ্ছেন। তো এই বিষয়গুলো অফিস হোক বা ঘরে, এগুলো খেয়াল রাখা উচিত। ওয়াশরুম সাধারণত 2 জন অথবা 2-এর চেয়ে অধিক লোক ব্যবহার করেন, কিন্তু অনেকে পরিচ্ছন্ন স্বভাবের হয় না অথবা পরিচ্ছন্নতার প্রতি তাদের অতটা কেয়ার থাকে না। তখন তারা ফ্লোরে নোংরা পা অথবা জুতার দাগ এবং সাবানকে নোংরা করে রেখে যায়। তো এটাও অনেকের বদ অভ্যাস থাকে, ওয়াশরুমকে পরিষ্কার না রাখা, পরিচ্ছন্ন না রাখা, অপরের উপর ডিপেন্ডেন্ট হওয়া, এই আশায় সেখানে অপরিষ্কার করে আসা, আরে ও তো পরিষ্কার করবে। তো এরকম মনোভাব না থাকা উচিত। কেউ ওয়াশরুমে থাকলে অপেক্ষার পরিবর্তে জোরে জোরে দরজায় করাঘাত করতে থাকে। বাইরে থেকে আওয়াজ দেওয়া উচিত, ভাই আপনার কতক্ষণ লাগবে, আমারও যাওয়ার প্রয়োজন। তো এভাবে নম্রতার বিষয়টুকু প্রকাশ করা দরকার। প্রতিটি ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটাও উচিত না। প্রত্যেকটা বিষয়ে ত্রুটি বের করা, দোষ বের করা, নেগেটিভ চিন্তাভাবনা করা, এগুলা উচিত নয়। সময় দিয়ে সময় মতো না আসা, কাউকে সময় দিয়েছেন আমি 4টা বাজে আসবো, 6টা বাজে আসবো, 10টা বাজে আসবো, কিন্তু আপনি টাইম মতো গেলেন না, তাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সেখানে ওয়েট করালেন। তো এটাও কিন্তু উচিত না। বলেন যে ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাকে টাইম দিয়ে টাইমের মধ্যে আসতে পারি নাই। এরপর বলা হচ্ছে কারো উপস্থিতিতেই বড় সম্মানিত ব্যক্তির সামনে তার নিন্দা করা, তো এটাও উচিত নয়। কথায় কথায় সন্দেহ করা, কথায় কথায় মুড অফ করা, এগুলাও উচিত নয়। অনেক সময় কথায় কথায় সন্দেহ করা এগুলা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে এবং নিজেকে মুডি বানানো, একেবারে মুড নিয়ে থাকা, এগুলোও কিন্তু অনেক সময় সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। এরপর বলা হচ্ছে স্ত্রী তার স্বামীর নিকট বারবার বাপের বাড়ি যাওয়ার জেদ করা। জি হ্যাঁ, এটাও কিন্তু সংসার নষ্ট হওয়ার অন্যতম কারণ। আপনাকে আপনার স্বামী যখনই অনুমতি দিবে আপনি তখন যাবেন। অনেকে তো অনুমতি ছাড়াই চলে যায়, বা অনেকে অনুমতি না দিলে ঘরের মধ্যে অশান্তির সৃষ্টি করে দেয়। তো এগুলো উচিত নয়। বলা হচ্ছে ছোটোখাটো বিষয়ে স্ত্রীকে তালাকের হুমকি দেয়া, এগুলো উচিত নয়। স্ত্রী যতই ভালো খাবার রান্না করুক, তার রান্নার মধ্যে দোষ বের করা, এটাও মোটেও উচিত নয়। সবর ও শকরের পরিবর্তে সবসময় নিজের দুঃখের কাহিনী বলতে থাকা। দেখবেন অনেক মানুষ আপনার কাছে আসলেই সে শুধু পেরেশানি নিয়েই আসে, দুঃখের কথা নিয়ে আসে, ভাই আমার ঘর চলছে না, আমি অনেক অভাবের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি। অথচ আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রেখেছে। একটা অভ্যাস হয়ে যায় না অনেক সময়, যে মানুষের কাছে গিয়ে নিজের পেরেশানিগুলো তুলে ধরা। তো এগুলো উচিত নয়, বরং আল্লাহ তাআলার কাছে সবর শুকর এগুলো চাওয়া উচিত। যারা তুমি আমাকে সবর করার শক্তি দাও, শুকর করার তৌফিক দাও। এবার বলা হচ্ছে অন্যকে বোকা এবং নিজেকে খুব চালাক মনে করা, এটা উচিত নয়। তো নিজেকে একেবারে খুব চালাক মনে করা, এটা কিন্তু ভালো মানুষের লক্ষণ নয়। কেউ বেতন অথবা বয়স বলতে না চাইলে তাকে কথা শোনানো। আবার এটা ভদ্রতার মধ্যেও পড়ে না যে ভাই আপনার বেতন কত, এটা ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলা। আপনার বয়স কত, এটা ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলা। তো না বললে আবার অনেক ধরনের ঠাট্টা মশকরাও করা হয়, এগুলো থেকে বাঁচা উচিত। এরপর বলা হচ্ছে ধূমপান করার সময় ধোঁয়া অন্যের মুখের সামনে ছাড়া। আল্লাহু আকবার। এই বিষয়টা অনেকের আসলে একেবারে ন্যূনতম সেন্স পর্যন্ত নেই। অনেক সময় আমরা দেখি যখন আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলোতে চড়ি, বাস হয়, টেম্পো হয়, সিএনজি হয়, যেখানে আমাদের সাথে আরও অনেক পাবলিক ওঠে, তো দেখা যায় যারা ধূমপানে আসক্ত তারা আশেপাশের মানুষের খেয়াল করে না যে ধোঁয়াগুলো কোথায় যাচ্ছে। আর এটা তো একেবারেই অভদ্রতার মধ্যে পড়ে যে আপনি যেখানে পাবলিক ট্রান্সপোর্টে আছেন, যেখানে আপনার সাথে অন্যান্য পাবলিকরা আছে, সেখানে কিভাবে আপনি ধূমপান করেন, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা উচিত। আর ধূমপান এটা তো এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। তো আল্লাহ তাআলা ধূমপান করা থেকে হেফাজত করুক সবাইকে। এরপর বলা হচ্ছে নিজের ভুলের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া, এটাও ঠিক না। অধীনস্থ ব্যক্তির উপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা। অপ্রয়োজনীয় কঠোরতা মানে আমি চাচ্ছি যে এই অধীনস্থকে আমি আজকে ফায়ার করব বা তাকে কথা শোনাবো,
তো এই জন্য তাকে কঠোরতা আরোপ করা এটাও উচিত নয়। নিজে কথা বলে যাওয়া, অন্যের কথা না শোনা, এটাও উচিত না। খিটখিটে স্বভাবের কারণে কাউকে দেখতে না পারা, এটাও একটা বদ অভ্যাস। এবার বলা হচ্ছে প্রতিটি বিষয়ে আমিত্বের ভাব দেখিয়ে জেদ করে থাকা, যে আমি পারি, আমি জানি, আমার চেয়ে কি তুমি বেশি পারো। আমিত্ব এটা অহংকারের একটা লক্ষণ, তো এটা থেকে নিজেকে বাঁচানো উচিত। কথায় কথায় তিলকে তাল বানানো, হয়েছে এতটুকু সেটাকে এত বড় বানিয়ে ফেলা। তো অনেক সময় এই ছোট কথাটা সামনের ব্যক্তিকে বললে হয়তো বা এতটা প্রভাব পড়তো না, কিন্তু যখন এত বড় করে কোনো একটা পরিস্থিতিকে বানিয়ে বলা হয় তখন সামনের ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যায়। তো এটাও আমাদের না করা উচিত। কাউকে কৌতুক উপহাসের পাত্র বানানো, এটা উচিত নয়। কটাক্ষমূলকভাবে কথাবার্তা বলা, কারো দুঃখে কষ্টে আনন্দ প্রকাশ করা, এগুলোও উচিত নয়। যেসব খারাপ অভ্যাস কেউ পরিত্যাগ করেছে সেগুলো নিয়ে মনে করিয়ে দেয়া। কোনো একজন ব্যক্তি কোনো ভুলের কারণে, যার সাথে সে কোনো ভুল করেছে, দোষ করেছে, তার থেকে ক্ষমাও চেয়ে নিয়েছে এবং কোনো খারাপ অভ্যাস ছিল সে সেটা পরিত্যাগও করেছে, এখন তাকে পূর্বের সেই ভুলগুলো দেখিয়ে দেয়া, খারাপ অভ্যাসগুলো দেখিয়ে দেয়া, এটা কিন্তু উচিত না। নিজের পছন্দের জায়গায় বসার জন্য কাউকে তার জায়গা থেকে জোর করে উঠিয়ে দেয়া, এটাও উচিত নয়। বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে পার্কিং করার সময় অধিক জায়গা দখল করা, তো এটাতে অন্যের হক নষ্ট হয়, তো এটাও উচিত নয়। অযাচিত পরামর্শ দেয়া, অর্থাৎ যে পরামর্শের কোনো ভিত্তি নাই, যে পরামর্শের কোনো উপকারিতা নাই, আমি খামাখা পরামর্শ দিয়ে দিলাম। কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করা, এটাও উচিত না। ভিড় থেকে বের হওয়ার জন্য অন্য কাউকে ধাক্কা মারা, এটা বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে হয়, যে ভিড় থেকে বের হওয়ার জন্য অন্যকে ধাক্কা মারা। তারপর যেগুলো আপনার পাবলিক সার্ভিস আছে সেগুলোতেও এই বিষয়গুলো হয়ে থাকে। কথা বলার সময় জবানের সাথে সাথে হাতও চালানো এবং সামনের ব্যক্তির মাথায় থাপ্পড় মারা কিংবা কখনো হালকা ঘুষি মারা, এগুলো উচিত নয়। এগুলো অনেকের বদ অভ্যাস আছে, যে কথা বলতে বলতে কারো গায়ে হাত তুলে দেয়া, এই তুমি কেমন আছো, তারপরে আরে ভাই তুই কি জানোস। তো বন্ধুদের মধ্যে এরকম হয়ে থাকে, অনেক সময় আত্মীয় স্বজনদের মধ্যে এরকম হয়ে থাকে। তো এগুলো সামান্য হাত কারো গায়ে লাগানোর মাধ্যমে কিন্তু অনেক বড় একটা ঝগড়া শুরু হয়ে যায়, তো এগুলো উচিত না। কথা বলার সময় প্রতিটি কথায় সামনের ব্যক্তির কাছে এই রেসপন্স চাওয়া যে আমি ঠিক বলেছি, অর্থাৎ আমি কথা বলতেছি যে সামনের ব্যক্তিকে বলতেছি ভাই ঠিক আছে, আমার কথা ঠিক আছে, তো তার থেকে জোর করে যেন বের করতেছি ভাই তুমি বলো আমার কথাটা ঠিক আছে, এরকম কথা বলাও উচিত না। ঘরে বাজার সদাই পরিপূর্ণভাবে করার পরিবর্তে প্রতিবারই কিছু না কিছু ভুলে আসা, এটা ঘরের সদস্যদের, বিশেষ করে মহিলা সদস্যদের অনেক সময় পেরেশানির কারণ হয়, তো এগুলো উচিত না। পরিবারের গৃহিণী একেবারেই সকল বাজার সদাই আনার পরিবর্তে ছোট ছোট জিনিসের জন্য স্বামী অথবা সন্তানকে বারবার বাজারে পাঠানো, এটাও উচিত না। তো এখানে স্বামীকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং স্ত্রীকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে, যে এমন কোনো কাজ না করা যেটা স্ত্রীকেও কষ্ট দেয় আবার স্বামী সন্তানকেও কষ্ট দেয়। এরপর বলা হচ্ছে নিজের বেলায় অপ্রয়োজনীয় অনর্থক ব্যয় এবং অন্যের বেলায় কৃপণতা করা, অর্থাৎ নিজের জন্য এটাও কিনলো, ওটাও কিনলো, এটাও কিনলো, যখন ঘরের অন্য সদস্যদের বেলায় আসে, অন্য কোনো আত্মীয়কে কেনার বেলায় আসে, তখন আমরা কৃপণতা করি, তো এটা করা উচিত নয়। এরপর বলা হচ্ছে কারো কাছ থেকে কোনো কথা জিজ্ঞেস করে তার জবাব শোনার পরিবর্তে অন্যদিকে ব্যস্ত হয়ে যাওয়া, তো এটাও উচিত নয়। এরপর বলা হচ্ছে মুসাফাহা করার সময় চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখা, যেটা আমি শুরুর একটা পয়েন্টেও বলেছি, যে কেউ আসলো আপনার সাথে কথা বলার জন্য, তো আপনি অন্যদিকে মনোযোগী হয়ে আছেন, তো এটাও মুসাফাহা করার সময় চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখা, হ্যাঁ, অমনোযোগী হওয়া, এটাও কিন্তু অনেক সময় মুসলমানের মনের মধ্যে কষ্ট প্রবেশ করায়। এরপর বলা হচ্ছে মসজিদের অজুখানায় অজু করার সময় অন্যের উপর পানি ছিটা ফেলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন মসজিদের মধ্যে অনেকগুলো মুসলমান অজু করে একসাথে, তখন অনেকে এত জোরে জোরে তার মুখের মধ্যে পানি মারে, এত জোরে জোরে হাত ধোয়, যে মানে তার অজুর পানি দিয়ে আরেকজনের গোসল হয়ে যায়। এগুলো আসলে কিছু জিনিস পারিবারিক শিক্ষার প্রয়োজন, পরিবার থেকে শেখার দরকার আছে। তো অনেক সময় একজনের অজুর পানি দিয়ে পাশের জনের গোসল হয়ে যায়, তো এমন কাজ করা উচিত না, যে অজুতে এমনভাবে আমি পানি ছিটা ফেলবো যে অপরের কষ্ট হয়, তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। এরপর বলা হচ্ছে সরু গলি
অর্থাৎ গাড়ি আসতে পারবে বা যেতে পারবে একটা। এখন আমি দেখছি যে এদিকে যদি আমি গাড়ি প্রবেশ করাই তাহলে আরেকজনের গাড়ি যেটা অর্ধেক চলে এসেছে সেটা আর এদিকে আসতে পারবে না। আমি দেখছি যে আরেকজনের গাড়ি সামনে থেকে কিছু দূর চলে এসেছে, এখন এটা জেনেও যদি আমি এদিকে ঢুকিয়ে দেই, ট্রাফিক জ্যাম করে দেই, তাহলে এই বিষয়গুলো আসলে উচিত নয়। এবার বলা হচ্ছে কেউ হর্ন বাজানো সত্ত্বেও কোনো কারণ ব্যতীত তাকেই সাইড না দেয়া, তো এই বিষয়গুলোও উচিত না। কেউ খুব জরুরি কাজে ব্যস্ত আছে, তাকে শুধু শুধু দাঁড় করিয়ে অপ্রয়োজনীয় কথা বলা, এটাও কিন্তু আপনার একটা ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছে যে আপনি কেমন পার্সোনালিটির ব্যক্তি, কেমন পার্সোনালিটির অধিকারী, যে আপনি খামাখা আরেকজনের সময়কে ওয়েস্ট করছেন। এবার বলা হচ্ছে ছাত্র অথবা ছোট ভাই কিংবা সন্তানের ব্যস্ততা সম্পর্কে জিজ্ঞেস না করে তাকে কাজের কথা বলা। এটা অনেক সময় হয়ে থাকে যে কেউ কারোর ছাত্রকে খুঁজে, কারো সন্তানকে খুঁজে, কারো ছোট ভাইকে খুঁজে শুধু নিজের কাজ করানোর জন্য। এবার বলা হচ্ছে সময় দেওয়ার পরিবর্তে প্রতিটি কাজ দ্রুত করার জন্য তাগাদা দেয়া। বা আপনি দ্রুত কাজ চাচ্ছেন, তাকে সময় তো দেন, কাজটা কেমন, কতটুকু টাইমের মধ্যে হতে পারে আপনি জানেন, এরপরে যদি তাকে দ্রুত করতে বলেন তাহলে সে তো আর মেশিন না যে সে আপনার কাজটাকে মুহূর্তের মধ্যে করে দিবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। এরপর বলা হচ্ছে দুজন ব্যক্তি কোনো কথা বলছেন তখন তাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাওয়া। হতে পারে তারা কোনো প্রাইভেট কথা বলছে, এটা অনেক সময় হয়। দুইজন কথা বলছে দেখছি আমি, তো আমি গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সালাম দেওয়ার পরিবর্তে আমি বলি যে ভাই আমি কি কিছু বলতে পারি, বা ভাই আমি কি এখন আসবো, তো অনুমতি নিয়ে নিলে তারা যদি অনুমতি দিয়ে দেয় আপনি তাদের মজলিসের মধ্যে চলে যান, তাদের সেই আলাপ আলোচনার মধ্যে চলে যান। আর যদি তারা বলে যে না ভাই আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, পার্সোনাল কথা বলছি, আপনি একটু পরে আসুন। এগুলো হচ্ছে আসলে ভদ্রতার বিষয়, পারিবারিক শিক্ষার বিষয়। তো এগুলো যদি পরিবার থেকে শেখা যায় তাহলে আশা করি আমাদের এই অনুচিত কাজগুলো হবে না। এরপর সর্বশেষ অর্থাৎ 60 নাম্বার যে কাজটি এখানে বলা হচ্ছে, 60 নাম্বার কাজ বলা হচ্ছে শীতের সময় অন্যদের কথা না ভেবেই পাখা চালু করে দেয়া। শীতের সময় চলছে, এখন হয়তো আমার একজনের কাছে গরম লাগতেছে, এখন শীত তো ভাই সবার লাগতেছে, আমি আমার কথা শুধু চিন্তা করে তাদের কথা চিন্তা না করে আমি পাখাটা ছেড়ে দিলাম। এখন চিন্তা করেন যে তাদের কি হবে, কষ্ট পাবে। তো এমন হতে পারে যে ভাই আমার গরম লাগছে, কি করা যায়। তারা যদি বলে ঠিক আছে আপনি এই রুমে থাকেন, আমরা পাশের রুমে চলে যাচ্ছি, বা আপনি পাশের রুমে গিয়ে ফ্যান ছেড়ে বসেন, আমরা এই রুমে ঘুমাচ্ছি। তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অনেকগুলো কাজ হয়ে যায়। আমরা যখন নিজের কাজকে প্রায়োরিটি দিতে চাই তখনই আমাদের দ্বারা এই অনুচিত যে কাজগুলো আছে সেগুলো হয়ে যায়। তো শুরুতেই আমি রাসূলের পাকের হাদিস আবারও শোনাচ্ছি যাতে করে আমাদের এই কাজগুলো করলে আমরা কেমন ক্ষতির মধ্যে থাকবো সেটা আমাদের যাতে বুঝে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ভালো ওই ব্যক্তি যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় এবং মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে। ওই ব্যক্তি হচ্ছে ভালো। আমরা তো ভালো কাকে বলি? যার কাছ থেকে গেলে কোনো ফায়দা পায়, যার কাছ থেকে গেলে কোনো উপকার পায়। বলা হচ্ছে ওই ব্যক্তি ভালো যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং যার বিপদ থেকে অন্য কেউ নিরাপদ থাকে, যার ক্ষতি থেকে অন্য কেউ নিরাপদ থাকে, যার কাছ থেকে কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয় না। এবং বলা হচ্ছে ওই ব্যক্তি খারাপ যার কাছ থেকে কল্যাণের আশা করা যায় না এবং যার কাছে গেলেই বিপদ আর বিপদ, যার কাছে কেউ নিরাপদ না। তো কার কাছে নিরাপদ না, কার কাছে কল্যাণের আশা করা যায় না? যারা বিশেষ করে এই 60টি কাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এই 60টি কাজ আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই 60টি কাজের মধ্যে আমাদের মধ্যে এগুলো আছে কিনা। যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। ইনশাআল্লাহ আমাদের কাছ থেকেও মানুষ কল্যাণের আশা করবে, আমাদের অনিষ্টতা থেকেও মানুষ নিরাপদ থাকবে এবং আমরা আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী ভালো ব্যক্তিদের মধ্যে শামিল হব। তো দর্শকবৃন্দ, যদি আমরা এভাবে চিন্তাভাবনা করি তাহলে এমন আরও অসংখ্য কাজ বের হবে যেগুলো কোনোভাবেই করা উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে উচিত কাজগুলো সম্পাদন করার এবং অনুচিত কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এভাবেই আমরা যদি অনুচিত কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে আসি, ইনশাআল্লাহ আমাদের দ্বারা শুধু ভালো আর ভালো ভালো আর ভালো কাজগুলো হবে এবং আমাদের আশেপাশেই যারাই আমাদের সাথে সম্পৃক্ত থাকবে তারা আমাদের কাছ থেকে উপকৃত হবে, আমাদের মাধ্যমে তারা নিজেকে সেফ মনে করবে, আমাদের কাছ থেকে তারা ভালো কিছু পাবে। এতে করে আমরা ভালো মানুষদের
কাতারের মধ্যে শামিল হবে এবং পরকালে আমাদের জন্য নাজাত আর নাজাত, শান্তি আর শান্তি আল্লাহ তাআলা নসিব করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলমানদেরকে সদা সর্বদা কষ্ট দেয়া থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক এবং মুসলমানরা আনন্দ পায়, মুসলমানরা খুশি অনুভব করে এমন কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক। এর জন্য প্রয়োজন একটি ভালো পরিবেশ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই মথে চলার জন্য উৎসাহ দিচ্ছে, আলোর পথে চলার জন্য উৎসাহ দিচ্ছে। তো আমি বলবো যে আপনারাও আসুন, দাওয়াত ইসলামীর ছায়াতলে আসুন। দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হলে ইনশাআল্লাহুল কারীম আমাদের মাঝ থেকে আস্তে আস্তে এই অনুচিত কাজগুলো দূর হয়ে যাবে। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।